বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে 5 দিনের জন্য বাংলাদেশে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ বসুন্ধরা সিটিতে জনসাধারণের সামনে প্রদর্শনের জন্য রাখা হয়েছে ট্রফিটি। সেখান থেকে বিস্তারিত আমাদের সঙ্গে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ ইব্রাহিম। ইব্রাহিম, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার উৎসাহ বা আগ্রহ কেমন দেখছেন সাধারণ মানুষের মধ্যে? মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির নবম আসর সম্প্রতি বিশ্ব ভ্রমণে বেড়েছে। এর আগে সম্প্রতি বিশ্বভ্রমণে বেড়েছে টুর্নামেন্টের ট্রফিটি। আয়োজক দুবাইয়ের বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে ট্রফির ভ্রমণ শুরু হয় আয়োজক দেশ পাকিস্তান থেকে। 16 থেকে 25 নভেম্বর পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয় আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এরপর 26 নভেম্বর আফগানিস্তানে যায় এই ট্রফিটি। সেখানে 28 নভেম্বর পর্যন্ত আফগানদের আতিথ্যে ছিল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। সেখান থেকে গত 9 ডিসেম্বর বাংলাদেশে এসেছে এই ট্রফি। 10 ডিসেম্বর এর বাংলাদেশ যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর সেদিনই বিসিবির কর্মকর্তাদের মাধ্যমে তত্ত্বাবধানে এটি চলে যায় কক্সবাজার। সেখানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গতকাল বুধবার সকাল বেলা 11টা থেকে বিকেল 3 পর্যন্ত এর প্রদর্শনী চলে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। জনসাধারণের মাঝে এর প্রদর্শনী চলে। সেখান থেকে গতকালই ঢাকায় পৌঁছেছে এই ট্রফিটি। আজ বসুন্ধরা সিটিতে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই ট্রফি। বসুন্ধরা সিটিতে অবশ্য এটি প্রথমই নয়, এর আগেও আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং কি ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফিও এসেছিল বসুন্ধরায়। প্রতিবারের মতো এবারও ঠিক সকাল থেকেই খুব কাছ থেকে ট্রফির সাথে ছবি তোলার জন্য ভিড় করছে দর্শকরা। প্রিয় ট্রফিটির সামনে একবার দাঁড়িয়ে সবাই চাচ্ছে একটা সেলফি নিয়ে। বাংলাদেশের 5 দিনের সফরে আগামীকাল শেষ দিন এই ট্রফিতে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত সাবেক জাতীয় ক্রিকেটার, বর্তমান বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম, ন্যাশনাল ক্রিকেট টিম, নারী ক্রিকেট দলের জন্য এটি উন্মুক্ত থাকবে। এবং সেখান থেকে আগামীকালকে এই ট্রফি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে। সেখানে 15 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থাকার কথা এই ট্রফি। এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড হয়ে আগামী 15 জানুয়ারি ভারতে যাবে এই ট্রফিটি। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়েছে 1999 সালে বাংলাদেশে। সেবার ট্রফিটির নাম ছিল আইসিসি নকআউট টুর্নামেন্ট। এবার অবশ্য নাম চেঞ্জ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এবারও বাংলাদেশের 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ এবার অংশ নেবে। এই টুর্নামেন্টে সর্বশেষ বাংলাদেশ 2017 সালে সেমিফাইনালে অংশগ্রহণ করেছে, সেমিফাইনাল খেলেছিল। এবার কোটি বাংলাদেশ প্রত্যাশা এবার অন্তত বাংলাদেশ এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতবে।